আদি কোথায়? আমি আদিকে ডাকতেই যাচ্ছি। ও আচ্ছা, আই এম রেডি। কি রে, তোরা সবাই রেডি তো? কি ব্যাপার আকাশ, তুমি এখানে কেন? কেন কেন এখানে এসেছি? আমার মনে হয় তুমি জানো আদ্রিত। জানি, আসলে কি বলতো আকাশ, আমরা একটু ব্যস্ত আছি, এই সময় তোমার কোনো দরকার নেই, তো তুমি আসতে পারো। ব্যস্ত? ও হ্যাঁ, তাই তো। কি সুন্দর লাগছে আপনাদেরকে, কি সুন্দর সেজে গুজেছেন। ও পুজো অনুষ্ঠান, তাই না? কংগ্রাচুলেশন সাদ্রি, তুমি তো যুদ্ধটা জিতে গেছো, কিন্তু বোন এখনো জেলখানায়। মিস্টার সেন, আপনাকে না খুব ভদ্রভাবে অনুরোধ করছি, এই সমস্ত পুরনো কথা আমরা কিচ্ছু মনে রাখতেই চাই না। আমরা জীবনে নতুনভাবে এগিয়ে যেতে চাই, ভুলে যেতে চাই সব পুরনো কথা। তাই প্লিজ এখানে এসে বারবার এসব কথা তুলবেন না। ভুলে যেতে চাও মানে? না না, শুভলক্ষ্মী, আমার বোন যে আদ্রিতকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল, এ কথা তো তোমরা, মানে আপনারা কেউ অস্বীকার করেন না তো? আপনি কিছু বলুন। আমার বোন তো সাহায্য করেছিল একটা সময়। কি শুভলক্ষ্মী করেনি সাহায্য? তাহলে কেন কেন এখন আমাকে এসব কথা বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন আর বোনকে প্রয়োজন নেই, তাই না? আমার বোনের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তাই তো? কিন্তু শুভলক্ষ্মী, তুমি তো অন্যদের থেকে আলাদা, তুমি অন্তত স্বীকার করো যে আমার বোনের জন্য তুমি আদ্রিতকে খুঁজে পেয়েছো, তাই না? আকাশ দেখো, আমি তো তোমার থেকে বয়সে বড়, আমি বুঝতে পারছি যে তোমার এখন মানসিক পরিস্থিতি ঠিক নেই, তাই তোমাকে একটা উপদেশ দিতে চাই। তুমি এখন বাড়ি যাও, হ্যাঁ? পরে একটু মাথা ঠান্ডা হোক, মেজাজ ঠান্ডা হোক, তারপরে না হয় আমরা এসব নিয়ে কথা বলবো। হ্যাঁ, কত পরে বলুন না, মানে পরে আপনি বলুন না, আমি কত পরে আমি আসবো। দেখেছিস তো দি ভাই, কেন এই লোকটাকে আমার একদম সহ্য হয় না। কিরকম বড় জেঠুর সঙ্গে তর্ক করছে দেখ। না, আমি তোমাদের সুখের পথে দাঁড়াতে চাই না। আমি জানি যে আদ্রিত এখন মুক্ত, ও নিরপরাধ, ও তোমাদের সাথে এনজয় করতে চায় ফ্যামিলি টাইম। কিন্তু শুভলক্ষ্মী, আমার বোন জেলে আছে, আমি দাদা হয়ে কিছু করতে পারছি না। আমার চোখের সামনে দেখতে হচ্ছে, জীবনে প্রথমবার আমি বোনের জন্য কিছু করতে পারছি না। আমার খারাপ লাগছে শুভলক্ষ্মী, তুমি প্লিজ কিছু বলো। প্লিজ মিস্টার সেন, আমি আপনাকে বলছি, আপনি আর সিন ক্রিয়েট করবেন না। প্লিজ এখান থেকে চলে যান, অনুরোধ করছি প্লিজ। সিন ক্রিয়েট? হ্যাঁ শুভলক্ষ্মী, তোমার যেটাকে সিন ক্রিয়েট মনে হচ্ছে, ওটা আমার কাছে রিয়ালিটি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, বরং আমি তুমি চাও তো আমি চোখের সামনে থেকে চলে যাই? আমার বোন সরে যাক, তাই তো? চাও তো তুমি? আমি সব কিছু শেষ করতে এসেছি শুভলক্ষ্মী, রিকোয়েস্ট করছি শুভলক্ষ্মী, প্লিজ। মরতে চাও, সেটাই প্রবলেম তো? চলো 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 চলো, বাড়ির বাইরে গিয়ে বল, বাড়ির ভেতরে এই নাটক আর নয়। আমার এই ভাই বোনের নাটক না অনেক দেখে নিয়েছি। কি চাও আর একবার এই ফেক অ্যাক্টিং করে আমাদের বাড়ির সকল মানুষকে তুমি প্রবলেমে ফেলবে? আর আমাদের সেটা সহ্য করতে হবে, এগুলো আগেও দেখে নিয়েছি আকাশ, আর নয়। আসলে কি বলতো, তুমি এতদিন আমার ভদ্র রূপটা দেখেছো, তোমাকে আগেও আমি ওয়ার্ন করেছি কি আমার বা আমার পরিবারের দিকে তাকাবে না, তাদের কারো কাছে আসবে না, কিন্তু তুমি তাও সেই ভুলটা করলে। আর লাস্ট টাইমের মতো তোমাকে ওয়ার্ন করে দিলাম, এই বাড়ির 100 মিটার সার্কামফারেন্সের মধ্যে তোমায় যদি দেখি না, তোমাকে তোমার বোনের পাশে পাঠাবো। আর তোমার বোন যা করেছে তারই শাস্তি পাচ্ছে, নতুন কিছু না বিষয়টা। হ্যাঁ,
কিন্তু তুমি এবার থেকে আমি যা যা বলেছি সেগুলো যদি ফলো না করো তাহলে তুমিও তোমার বোনের পাশে থাকবে। তাই এখন থেকে তুমি বরং সেটার উপর কনসেন্ট্রেট করো, নিজেকে বাঁচানোর ওপর কনসেন্ট্রেট করো। তার আগে যদি মরতে চাও যাও, যাও যাও বাড়ি গিয়ে মরতে পারো, যাও। আজকে আমি চলে যাচ্ছি আদ্রিত, তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, আমার বোনকে যা যা ভোগ করতে হবে কথা দিলাম তোমাদেরকে ভোগ করতে হবে, প্রত্যেককে। হয়ে গেছে, যাও যাও মরতে যাও। এই অসভ্য লোকটার এত বড় সাহস আমাদেরই বাড়িতে এসে আমাদেরকে ছেড় দিচ্ছে। ওকে তো আমি এবার উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কেউ বুঝতে পারছে না আমি কি হারিয়েছি। অত্যন্ত অপদার্থ দাদা আমি, নিজের বোনকে পর্যন্ত বাঁচাতে পারলাম না। কি ব্যাপার তুমি? থাক, আমাকে আর কোনো কথা আপনি বলবেন না। আর হ্যাঁ, এখানে না আমি আপনার থ্যাঙ্কস শোনার জন্য আপনাকে হেল্প করতে আসিনি, কিন্তু আপনি একদিন আমাকে হেল্প করেছিলেন না, মনে আছে? আজকে সেই হেল্পটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম। আশা করি আমাদের মধ্যে আর কোনো ধার রইল না। শুধু একটা কথা, এবার যদি আমি আপনাকে আমার বাড়ির ধারের কাছেও দেখেছি না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। পেয়ে গেছি, মোহনার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেওয়ার অস্ত্র আমি পেয়ে গিয়েছি। এবার আমিও আদ্রিতকে বোঝাবো দাদা হিসেবে আমার কতটা কষ্ট, কতটা যন্ত্রণার মধ্যে কেটেছে। চোখের বদলা যদি চোখ হয়, তাহলে একজন বোনের সঙ্গে হওয়া অন্যায়ের মূল্য অন্য বোনকে চোকাতেই হবে। হ্যালো, একটা নাম বলছি, ভালো করে নিজের মাথায় নামটা ঢুকিয়ে নাও। অয়না রয়। হ্যাঁ, এই মেয়েটা সকালবেলা কখন ঘুম থেকে উঠে রাত্রিবেলা কখন ঘুমোতে চায়, সমস্ত ইনফরমেশন ডিটেলে আমার চাই। সবাইকে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের প্রথম নিবেদন সমবেত নৃত্য। সেখানে অংশগ্রহণ করবেন পাড়ার সকল মহিলারা এবং আমাদের বাড়ির সকলে। তাহলে আর দেরি না করে শুরু হচ্ছে আমাদের প্রথম নিবেদন সমবেত নৃত্য।